আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি লাইক, ফলো অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমি চলে আসলাম আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে। আজকে আমার বার্থডে ব্লগের ভিডিওটা শেয়ার করব, কিভাবে আমি সারাদিন কাটালাম আমার বার্থডে দিনটা, কিভাবে আমার হাজব্যান্ড আমার বার্থডেটা খুব স্পেশাল করে দিল। অ্যান্ড ফুল ভিডিওটা দেখতে পারলে আশা করি দেখতে পারবেন। আমি আপনাদের সাথে এটাও শেয়ার করবো আমার হাজব্যান্ড আমাকে কী গিফট দিল। এটা ফার্স্টে তো দেখানো যায় না, বিকজ ফার্স্টে তো ও কেক দিয়ে আমাকে সারপ্রাইজ করছে। অ্যান্ড বাকিটা ইনশাল্লাহ আপনাদের সাথে বাকিটাও শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন রাত্র 12টা বাজে আমার হাজব্যান্ড আমাকে বার্থডে কেক কেটে খাইয়ে দিল। অ্যান্ড যেহেতু বাচ্চারা খুব পেস্ট্রি পছন্দ করে, আমি বলেছিলাম কেক না আনতে, বিকজ আমরা বড় হয়ে গেছি, আর কত কেক কাটাকাটি। বাট ওর কথা যে বাচ্চারা পেস্ট্রি খুব পছন্দ করে, জাস্ট একটা অজুহাত যে বার্থডে এখন, সো কেকটা খেলেই বেটার, দ্যাটস ওয়াই ও কেকটা অলওয়েজ নিয়ে আসে। তো আমি আমার হাজব্যান্ডকে বাচ্চাদের খাইয়ে দিলাম অ্যান্ড ও আমাদের খাইয়ে দিল। এভাবেই বার্থডে ডেটা শুরু হয়ে গেল আমার। সবসময় চেষ্টা করি আমার বার্থডেটা একটু স্পেশাল করার জন্য। অ্যান্ড বার্থডের দিন আমার একটু রান্নাবান্না করতে মন চায় না, বিকজ যেহেতু আমার বার্থডে, আবার আমিই রান্না করে আমার নিজেকেই আমি খাওয়াবো, এটা কেমন হলো। আর আমার হাজব্যান্ড তো রান্না করতে পারে না, সো ও চেষ্টা করে একটু রেস্টুরেন্টে নিয়ে আমাকে একটু খাওয়ানোর জন্য। অ্যান্ড সেটাই করলো, যেই কথা সেই কাজ। আমরা চিলক্সে চলে যাই, যেটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার, চিলক্সের বার্গার অ্যান্ড নাগা চিকেন। এই দুইটাই খুবই আমি এনজয় করে খাই। সো বাচ্চাদের নিয়ে চলে যায়, ওরা একটু খেলাধুলা করতেছিল। যেহেতু আজকে আমি রোজা রেখেছি, হজের রোজা এখন চলতেছে যেহেতু, সো আমি 2টা রোজা রাখবো, তাই আমরা ইফতারি করার জন্য চিলক্সে যাই। সো চিলক্সে যায় অর্ডার দেওয়ার সময় আর বেশি টাইম ছিল না, মাগরিবের আজানের ওয়াক্ত হয়ে যেতেছিল। সো আমরা ইফতারি কীভাবে খুলবো, দ্যাটস ওয়াই আমরা একটা নিউট্রেলা মিল্কশেকের অর্ডার আগেই দিয়ে দিই, যাতে আজান দেওয়ার সাথে সাথে আমাদের ওটা দিয়ে দেয়। অ্যান্ড বাকি যে অর্ডারগুলো ছিল ওগুলো একটু পরে দিবে। অ্যান্ড আমার হাজব্যান্ডও বসেছিল, ওয়েট করতেছিল, যেহেতু রোজা। বেশি রোজা না খুলে ওর মুড একটু সুইং হয়ে যেতেছিল। সো সায়রা তো টিং টিং করে হাঁটতেই ছিল, ও বসতেই চায় না, যেখানেই যায় ঘোরাঘুরি, খাবার দাবার কিচ্ছুই খায় নাই। সো আমি জানি না আপনারা কীভাবে আপনাদের বার্থডে ডেটা সেলিব্রেট করেন, বাট আমার বার্থডে ডেটা এভাবেই আমরা সেলিব্রেট করি, আমার বাচ্চাদের নিয়ে একটু ঘুরে ঘাড়ে, এই তো। অ্যান্ড ওরাও খুব মজা করে। আর আমি মনে করি যেহেতু আমরা বড় হয়ে গেছি, আজানের রক্ত হয়ে গেছে, সো আমরা রোজাটা খুলি এই নিউট্রেলা শেকটা দিয়ে। অ্যান্ড আমি মনে করি যেহেতু বড় হয়ে গেছি, অ্যান্ড বার্থডে ডেটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে একটা বছর মনে হয় আমি চলে গেলাম আমার লাইফ থেকে, আমি আরও একটু বয়স্ক হয়ে গেলাম। অ্যান্ড সবার কাছে মনে হয় যে বার্থডেতে আমি এটা করবো ওটা করবো, বাট আমার কাছে তেমন একটা কিছু এরকম ফিল হয় না। ছোটোবেলার বার্থডেগুলো খুব স্পেশাল ছিল, বাট আমার হাজব্যান্ড খুব বেশি ট্রাই করে যাতে এখনও যাতে আমার বার্থডেগুলো স্পেশাল থাকে। অ্যান্ড কথা বলতে বলতে খাবার চলে আসলো, দেখতেই পাচ্ছেন এখানে আমি অর্ডার দিচ্ছি আমরা চিকেন চিজ বার্গার ডাবল ডেকার, 2টা প্যাটি দিয়ে। অ্যান্ড ওইখানে আরেকটা কম্বো ছিল, সেটা হলো যে হানি চিকেন 3 পিস অ্যান্ড আচারি চিকেন 3 পিস। তো এটা আমি অর্ডার দিই, বার্গারের সাথে এটা খাইতে ভালো লাগে। অ্যান্ড নাগা চিকেন ফ্রাই একটা অর্ডার দিয়েছিলাম। আমার হাজব্যান্ডকে দেখবেন নাগা চিকেন ফ্রাইটা যখন আসে, সে কীভাবে আমার হাত থেকে নিয়ে নেয়, বিকজ আমি বলছি নাগাটা আমি খাবো না, আমি জাস্ট একটু টেস্ট করবো। তো ওর কথা, যেহেতু তুমি খাবো না তাহলে আমি 1 পিস নেব, কারণ এটা 2 পিস খাওয়া সম্ভব না, প্রচুর পরিমাণে ঝাল থাকে। ওইটা বোম্বাই মরিচ ব্লেন্ড করে এটার ভিতর দিয়ে দেন ফ্রাই করে, দ্যাটস ওয়াই আমি নিতে পারি না ওইটা, প্রচুর পেট জ্বলে অ্যান্ড বুকও জ্বলে, গ্যাস হয়। সো মেবি ওয়েটারটা চলে আসবে এখন। তো বাসায় ভাত বাড়তে হয়, ওইখানে গিয়েও বার্গারগুলো সবারটা সেপারেট করে সবাইকে দিতে হইতেছে। বাড়াবাড়ির কাজ কখনোই শেষ হবে না মেয়েদের, অলওয়েজ বাড়াবাড়ি করতে হবে। সো রিজনের অ্যান্ড সায়রার বাবাকে আলাদা করে দিয়ে দিলাম। অ্যান্ড ওই সময়ই জাস্ট ওয়েটারটা আসবে,
আপনারা দেখবেন ভিডিওতে। অ্যান্ড আমার হাজব্যান্ড জাস্ট আমি ধরবো, ও আমার হাত থেকে নিয়ে নেয়, বিকজ আমি ওটা খাবো না। পরে আমি বলি আমি একটু খাবো, দ্যাটস ওয়াই ও আমাকে দেয়। বার্গার পেটিগুলো প্রচুর পরিমাণে বড় ছিল, সো একটাতেই আমার পেট ভরে যায়। এই দেখেন লোকটা আসছে ভিডিওতে নাগা ফ্রাইটা দেওয়ার জন্য। আমি জাস্ট দৌড়ছি, আমার হাজব্যান্ড নিয়ে নিছে। আমি বললাম আমি একটু খাবো, পরে আবার দিয়ে দেয়। এই তো নাগা ফ্রাইটা দেখতে পারতেছেন। চিলক্সে গেলে নাগা ফ্রাই একটু টেস্ট না করলে হয় না, দ্যাটস ওয়াই নেওয়া। আর হানি চিকেনটা আমার কাছে খুবই বেশি টেস্টি লাগে। আর আচারি চিকেনটা মোটামুটি, আমার হাজব্যান্ডের আবার আচারটা খুব পছন্দ, দ্যাটস ওয়াই ও আচারি চিকেনটা পছন্দ করে। তো দুজনের টেস্ট করার জন্যই নিয়ে নিই। তো বার্গারটা দেখতে পাচ্ছেন মোটামুটি বড়ই, অ্যান্ড চিজ লোডেড করা দেওয়া, প্রচুর পরিমাণে চিজ দেওয়া। এটা একটা খেলেই রোজা ইফতার মানে এনাফ, মানে মনটা ভরে যায়। তো সবার লাইফেই অনেক কিছু হয়, বাট আমার হাজব্যান্ড অলওয়েজ আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে। আরও সবাইও আমাকে হ্যাপি রাখে, বাট ও একটু বেশিই হ্যাপি রাখে। সো আমাদের খাবারটা খাওয়া হইতেছে, খাবারটা খেতে খেতে সায়রা চলে আসে, অ্যান্ড আমরা সবাই মিলে এনজয় করি আমাদের খাবারটা। খুব টেস্ট ছিল খাবারটা। অ্যান্ড সবাই মিলে যখন আমরা খাবার খাইতেছি, সায়রাও একটু ট্রাই করানোর চেষ্টা করতেছিলাম, বাট ও একটুও নিতেছিল না। আমি সারাদিনই রোজা ছিলাম, অ্যান্ড কোথাও যদি রোজা না থাকতাম হয়তো একটু ঘুরতে যাওয়া হতো, বাট সেটা হয়নি। দেখতেই পারতেছেন চিলক্সের চিকেন বার্গারটার ভিতরে কী পরিমাণে মরিচ ব্লেন্ড করে দিচ্ছে। সো আমি ওই সাইডটা খাই না, আমি অন্য পাশটা একটু নেই, বিকজ ওটা যদি আমার পেটে যায় আমি শেষ। আমি একটু জাস্ট নিয়ে আমি ওই মরিচটা সরানোর জন্য মেয় নিয়ে নিই, যাতে আমার ঝালটা কম লাগে। বাট তারপরে ঝাল লাগছে ভাইয়া, সেই লেভেলের ঝাল, পেট তো শেষ। এই তো দেন আমরা একটু শপিংয়ে চলে যাই, আড়ংয়ে যাই। অ্যান্ড আমার মেয়ে ওখানে যেই তার ফ্রেন্ড বানায় ফেলে, একটা বেবির সাথে সে ফ্রেন্ডশিপ করে ফেলে। দুজন মিলে সেখানে ফ্লোরে এসে বসে পড়ছে নিরানন্দে, সেখানে মজা করতেছে, এনজয় করতেছে। বেবির আম্মুও দেখতেছে, অ্যান্ড বেবিটার গায়ে কপালে একটা টিপ ছিল, বাট সায়রা এটা দেখে খুব বেশি এনজয় ফিল করে, অ্যান্ড ওকে কিস দেওয়ার চেষ্টা করে, বাট বাচ্চাটা মেবি ভয় পেয়ে গেছে। অ্যান্ড আমাকে এসে বলছে মা আমি ওকে উম্মা দিয়েছি। অ্যান্ড দেন ও যেটা করে, ওর দাদু এসে ওকে হাক করানোর চেষ্টা করে, অ্যান্ড সায়রা বলতেছিল, ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিল যে ওর কপালে টিপ, বিকজ আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আমাকে দিয়ে যায় নাই, ওকে দিয়ে গেছে, মানে বোঝানোর চেষ্টা করতেছিল। অ্যান্ড আমরা একটু ভিউ করে নিলাম, নিজেদের ভিডিওতে নিয়ে নিলাম, যেহেতু সায়রা খেলা করতেছিল। অ্যান্ড রিজওয়ানও চলে আসে। অ্যান্ড আড়ংয়ে গিয়েছিলাম আমি, যেহেতু রূপার আংটি খুব বেশি পছন্দ করি, সেটার নেওয়ার জন্য। অ্যান্ড আরেকটা জুয়েলারি নিয়েছি, বাট ওইটার ভিডিও আমি করতে পারি নাই, সরি। খাওয়ার আগে ওইখানে গিয়েছিলাম, একটু বিজি ছিলাম, দ্যাটস ওয়াই ভিডিও করতে মনে নাই। অ্যান্ড অলওয়েজ রূপার আংটির সাইডটা আমার খুবই বেশি পছন্দ, ওদের ডিজাইনগুলি অনেক বেশি ইউনিক হয়। আমি আড়ংয়ের কোনো প্রফেশনাল ভিডিও যদিও করছি না, বাট আমি যেটা সবসময় করি আমি নেই, আমার পছন্দ, এই জন্য নেওয়া। অ্যান্ড দেন শপিং শেষ, অ্যান্ড লাস্ট মোমেন্ট আমি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চার থেকে কী গিফট পেয়েছি এটা আপনাদের সাথে ভিউ করিয়ে দিলাম। এই আংটিটা রিজন আমাকে দিয়েছে, অ্যান্ড এটা খুবই সুন্দর ছিল। এখানে একটা রুবি পাথর বসানো ছিল, আর একটা ছোট্ট একটা কালো পাথর ছিল সাইডে, দেখতেই পাচ্ছেন। এটা যেই ফিঙ্গারেই পরি না কেন আমার হয়ে যেতেছিল, বিকজ এটা অ্যাডজাস্টেবল। সো এটা খুব সুন্দর আংটি, সব মেয়েদেরই পছন্দ, শুধু আমার না। অ্যান্ড আমার সবসময় আংটি পরে থাকতে ভালো লাগে। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল গিফট। আমার ঝুমকা কানের দুল খুব পছন্দ, আর এটা ওর বাবা আমাকে গিফট করে। আরও কিছু গিফট ছিল, বাট ওগুলো আমি দেখাইতে চাই না, বিকজ ওগুলো ড্রেস অ্যান্ড বোরখা, ওগুলো না দেখলেই নয়। এই তো
আমার বার্থডে ডেটা খুবই বেশি স্পেশাল ছিল, বিকজ আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হ্যাপি রাখার চেষ্টা করে। এই তো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে, অনেক বেশি ভালোবাসা, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।